হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমার চ্যানেল থেকে জানাচ্ছি স্বাগত। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা পাট পাতা বলি, পাট পাতার বড়া আর সঙ্গে আমের চাটনি। চলো, উপকরণ যা যা নিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে পাট পাতা ধুয়ে পরিষ্কার করে বেঁচে রেখেছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। আর হলুদ, নুন, বেসন, চালের গুঁড়ো। আর আমের চাটনির জন্য নিয়েছি আম কেটে লম্বা লম্বা করে নিয়েছি, চিনি, কাজু আর কাঁচা কিশমিশ। আমি চলে এসেছি হেসেলে, বসাচ্ছি কড়া বড়া তৈরি করার জন্য। আর এদিকে আমি বড়ার জন্য বেসনটা মেখে নিব। এখানে আমি আতপ চাল বেটে নিয়েছি বড়াটা মুচমুচে হওয়ার জন্য। আর বেসন দুটো মিক্সড করে নিব। বেসন যতটুকু দিয়েছি, আতপ চাল পেস্ট ততটুকুই দিয়েছি। দিচ্ছি নুন, নুন দিচ্ছি পরিমাণ মতো। আর দিচ্ছি হলুদ। এটাতে এমন বেশি উপকরণ লাগবে না, সাধারণ উপকরণই বড়াটা খেতে খুব টেস্টি হবে। এবার দিচ্ছি জল, দিয়ে মেখে নিচ্ছি। জল আমার পরিমাণ মতো দিচ্ছি আর মাখবো। দেখো বন্ধুরা, আমি বেসনটা আমার আইডিয়া করে মেখে নিয়েছি। আর এদিকে পাট পাতাগুলো এরকম করে, এই যে দেখো আমি পাট পাতা একদম ডান্টি সহ নিয়েছি। আর তোমরাও এইভাবে নিবে দেখো। আর এই বড়াটা খেতে খুব টেস্টি হয়, গরম ভাত আর ডালের সঙ্গে খেলে অনেক মজাদার হয়। এই যে দেখো, আমি এইভাবে সাজিয়ে নিব পাট পাতাটা বড়া তৈরি করার জন্য। হাতে নিব যখন, তখনই এইভাবে এরকম করে নিব। সব পাট পাতা আমি বড়ার জন্য রেডি করে নিয়েছি। এখন দিচ্ছি বেসনে। আর তোমরা চাইলে বন্ধুরা এটাতে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমরা এত লঙ্কা ভালোবাসি না, ওই জন্য দেইনি। বেসনের সঙ্গে পাট পাতা মিশিয়ে নিচ্ছি। দেখো, এই যে এরকম করে মিশিয়ে নিতে হবে। আমি এবার তৈরি করে নিয়েছি, দিচ্ছি কড়াতে বড়ার জন্য। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি বড়া। একে একে সব বড়া দিয়ে দিব তেলে। বড়া এখন উল্টিয়ে দিচ্ছি। আর বড়াটা কড়া দিয়ে বন্ধুরা তোমরা গ্যাসটা কম করে রাখবে, তবে বড়াটা মুচমুচে হবে। তোমরাও পাট পাতা বড়া বানিয়ে খেও। আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই বড়াটা যে বন্ধুরা পাট শাক খেতে ভালোবাসো না, এরা বড়া বেজে খাবে, বুঝতেই পারবে না এটা তিতেও থাকবে না, খেতে খুব টেস্টি হবে। বড়া উঠিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর করে বেজে নিয়েছি। আর এরকম করে বাজলে খেতে অনেক টেস্টি হবে। এখন নামিয়ে নিচ্ছি। আর কয়টা আছে ওগুলোও বেজে নিব। বড়া সব বেজে নিয়েছি। আর বড়াগুলো তোমাদের সঙ্গে দেখাবো কিরকম মুচমুচে হয়েছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কত মুচমুচে হয়েছে। আর খেতে অনেক টেস্টি হবে, তোমরা খেও। এবার বসাচ্ছি কড়া চাটনি বানানোর জন্য। কড়া গরম করে নিয়েছি, দিচ্ছি অল্প তেল। তেলে হালকা দিচ্ছি হলুদ, দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা পুরনে, দিচ্ছি কালো সরষে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন আঙ্গুর দিয়ে দিচ্ছি। আঙ্গুরটা একটু ভেজে নিব। আঙ্গুরটার জলটা যখন বাটা হয়ে যাবে তখন কাজু দিয়ে দিব। দিচ্ছি কাজু। কাজুটাও অল্প টাইম ভেজে নিব। দেখো বন্ধুরা, আঙ্গুর আর কাজু আমি ভেজে নিয়েছি। এখন দিচ্ছি আম। আর গরমে এই চাটনিটা খাওয়া খুব উপকার, তোমরাও বানিয়ে খাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আমার পরিমাণ মতো নুন, মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি আঙ্গুর আর আম খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে। এখন আমি দিচ্ছি জল। জল আমার পরিমাণ মতো আমি দিচ্ছি। আমরা একটু আজকে পাতলা জলেই খাবো, ওই জন্য একটু জলটা বেশি করে দিয়েছি। তোমরা চাইলে শুকনাও বানাতে পারবে। ঝোল দিয়ে দিয়েছি, 5 মিনিট সেদ্ধ করে নিব। দেখো, চাটনি আম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমটা একটু ভেঙে ভেঙে দিব। আম সব ভেঙে দিয়েছি, আর কিছু গোটা গোটাও রেখেছি। দিচ্ছি চিনি। চিনি দিচ্ছি আমার পরিমাণ মতো, নাড়াচাড়া করে দিব। দেখো বন্ধুরা, চাটনি দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা ওইভাবে আম চাটনি আঙুর দিয়ে বানিয়ে খেও।
দেখো আমি একটু পাতলা করেছি, ওই জন্য এটাকে আমি টকই বলতে হবে। এই যে টক হয়েছে। আর যদি তোমরা শুকনা তৈরি করো তাহলে চাটনি। এবার আমি আম আঙুরের টক নামিয়ে নিচ্ছি। আর এটা গরমে খাওয়া খুব উপকার, তোমরাও তৈরি করে খেয়েও। দেখো আম আর আঙুরের টক কত সুন্দর হয়েছে, আর খেতেও এটা অসাধারণ হবে, তোমরাও বানিয়ে খেয়েও।